কাঁকরোল খেতে কি আপনিও আমার মতো পছন্দ করেন না? তবে যেদিন এইভাবে রান্না করা হয়, সেদিন কিন্তু আমার কাছে কাঁকরোলের তরকারি খেতে ভীষণ মজা লাগে। আজকে আমি আপনাদের সাথে মাছ দিয়ে আর কাঁকরোল দিয়ে মজাদার একটা তরকারির রেসিপি শেয়ার করব। মাছ দিয়ে কাঁকরোল রান্না করার জন্য আমি এখানে ৪ পিস মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এইদিকে আমি কাঁকরোল আর আলু একই রকমভাবে কেটে নিয়েছি। আলু আর কাঁকরোল আমি চাকচাক করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে আসছি রান্না করার জন্যে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোল দিয়ে মাছের ঝোল রান্না করার জন্যে মাছগুলো আমি একদম কড়া করে ভেজে তারপরে উঠিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছের পিসগুলো উঠিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচ একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো থেকে পানি বের হয়েছে আর টমেটো নরম হয়ে গিয়েছে। এখন এখানে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি আর লাস্টে দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এইজন্য এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু, দিয়ে ৪ থেকে ৫ মিনিটের মতো মসলা কষিয়ে নিব। যেকোনো রান্নায় চেষ্টা করবেন মসলাটা খুব ভালো করে কষানোর। এতে করে তরকারির টেস্ট ভালো আসে। ৪-৫ মিনিটের মতো মসলা কষিয়ে নিয়ে এখন এখানে কাঁকরোল আর আলু দিয়ে দিলাম। মসলার সাথে কাঁকরোল আর আলু ভালো করে মিশিয়ে নিলাম। আর প্রথমে আমি পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিব। পানি ছাড়া কষানোর কারণে যেটা হবে, কাঁকরোলের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু একদম চলে যাবে। মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মতো আমি আলু আর কাঁকরোল প্রথম পর্যায়ে কষিয়ে নিয়েছি। এরপরে দ্বিতীয় পর্যায়ে কষানোর জন্য আমি আবারও পানি দিয়ে দিব। পানি দিয়ে সবকিছু আবারও নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে কাঁকরোল আর আলু কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু আলু আর কাঁকরোল 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য পানি। যেহেতু এই তরকারিতে ঝোলটা খুব বেশি রাখা যাবে না, তাই সেই পরিমাণ অনুযায়ী পানি ব্যবহার করতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে, এখন এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে সবকিছু নেড়েচেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু মাছটাও ভাজা আর আলু আর কাঁকরোল ভালো করে কষানো হয়েছে, তাই খুব বেশি আর রান্না করার প্রয়োজন নেই। ব্যাস হয়ে গিয়েছে, এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, তারা একদিন এভাবে রান্না করে খাবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।